পোশাকধারী একজন পুলিশ, তার ধারে আবার একটা র্যাঙ্ক আছে। এই র্যাঙ্কটা আমাদের পুলিশের ভাষায় বলে সাব ইন্সপেক্টর র্যাঙ্ক। এই যে দেখেন, এই যে সাব ইন্সপেক্টর দেখছেন, এই যে সাব ইন্সপেক্টর র্যাঙ্ক। এটা দেখে আমি গাড়িটা থামানোর জন্য আমার অফিসারদেরকে নির্দেশ দিলাম, আমরা চ্যালেঞ্জ করলাম। আর গাড়িটা চ্যালেঞ্জ করার পরে আমি দেখলাম যে এই শাকিল নাম করে সে এই পোশাক পরে এখানে বসা, আর এ হচ্ছে গাড়ির ড্রাইভার। সে এই গাড়িটা কি রেন্টেকারের গাড়ি? রেন্টেকারের গাড়ি। আচ্ছা, এই গাড়িটা এই শাকিল ভাড়া নিছে। ওই ড্রাইভার ও নিয়মিত গাড়ি চালায়, আর এ হচ্ছে এই পুলিশ পরিচয় দিয়ে। এই দেখেন আমি আমার কাছে কি কি পেয়েছি। হুবহু পুলিশ হওয়ার জন্য, একজন প্রকৃত পুলিশ অফিসার সাজার জন্য যা যা দরকার সবই কিন্তু ওর কাছে আছে। এই যে দেখেন পোশাক, এই রিবন, র্যাঙ্ক ব্যাজ, এই যে আমাদের পুলিশের রিবন, আর একজন সাব ইন্সপেক্টর কাছে অস্ত্র থাকে আপনি জানেন, এই হচ্ছে অস্ত্রের হোলস্টার, এবং এই একটা খেলনার পিস্তল কিন্তু সে সেখানে রেখেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এই খেলনার পিস্তলের এখানে পাশেই আবার পকেটে তার কিন্তু এই যে ওয়াকি টকি দেখা যাচ্ছে, এই ওয়াকি টকিটাও সে রেখেছে। পরবর্তীতে আমরা তার পোস্টিং কোথায়, সে কোন জায়গায় চাকরি করে, এগুলো জিজ্ঞেস করলে সে কোনো সদুত্তর দিতে পারে নাই। তারপরে আবার তাকে বললাম যে আপনি কোথায় যাচ্ছেন, সদুত্তর দিতে পারে নাই। এরপরে যখন তার পুলিশের যে একটা আইডি নাম্বার থাকে, আপনারা জানেন যে বিপি নাম্বার, এই নাম্বার যখন আমি জিজ্ঞেস করলাম তখন সে কোনো আইডিও দেখাতে পারলো না। তো এখন আমরা তার গাড়িটাও তো চেক করবো, তার গাড়িটা বিভিন্নভাবে চেক করে আরো অনেক কিছু পাওয়া যেতে পারে। তো এই মুহূর্তে যা বোঝা গেল যে সে একজন পেশাদার পুলিশ পরিচয়ধারী, একজন পেশাদার ভুয়া পুলিশ, এবং পুলিশ পরিচয় সে বিভিন্ন অপরাধ কর্মে জড়িত। আপনি দেখেন একজন সাব ইন্সপেক্টর এই এলিয়ন গাড়ি চড়েছে, এই এলিয়ন গাড়ি চড়েছে, আর একজন ড্রাইভারও রাখতেছে শুধু এই অপরাধ কর্ম করার জন্য, এবং হুবহু পুলিশের পোশাক পরে সে এই কাজগুলো সে করতেছে। এবং যখন আমি জিজ্ঞেস করলাম তোমার নামে কোনো মামলা আছে কিনা, সে বলল তার নামে 2টা মামলা আছে, স্বীকার করছে। বাট আমাদের তদন্তে আরো অনেক কিছু পাওয়া যাবে।